সেই গুণী শিল্পীদের ছবি আঁকা আমরা দেখছি। আপনারা আসুন আমাদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে থাকুন, ছবি আঁকা দেখুন। ঠিক আছে, আমি আবার যাচ্ছি, ওখানে আছে। আসছে তো জাতীয় স্তর কোথায়, তো আমি আন্তর্জাতিক স্তর নেপাল থেকে এসেছি। ডেফিনেটলি দেশের তো আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, পাঞ্জাব থেকে এসেছে, মুম্বাই থেকে এসেছে, এখানকার শিল্পীরা তো রয়েছে প্রচুর শিল্পী। এটা অসাধারণ উদ্যোগ, আর বিশেষ করে মফস্বলে এই উদ্যোগগুলো হওয়াটা খুব প্রয়োজন। কারণ নাহলে কলকাতা বেশ খালি আমাদের আর্ট ওয়ার্কটা যদি চলে, সমস্ত এই অ্যাক্টিভিটিসটা কলকাতা ভিত্তিক, এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। সেটা আমাদের শিল্পী ভাইরা চেষ্টা করছে বিভিন্নভাবে। আমি কিছুদিন আগে জলপাইগুড়ির কাছে গেছিলাম, ওখানে ওরা চেষ্টা করছে। তো এটা আমার মনে হয় সমস্ত পরবর্তী আমাদের জেনারেশনের জন্য খুব এখান থেকে একটাই দেবো যে আর্টটা ভালোবাসার জিনিস, আর অন্তত আর্ট যারা করে তারা সমাজে করাপশনটা হয়তো অনেক করবেই না, বা করলেও একেবারে লেস। কারণ আর্টের যার সঙ্গে যারা যুক্ত, শিল্প সাহিত্যের সাথে যারা যুক্ত, তারা মেন্টালি অনেক অনেক ম্যাচিউরড হন। সমাজের অন্ধকারটা তাদের চোখে ধরা পড়ে, যার জন্য তারা সেগুলোকে বারবার সরকারকে, যারা ক্ষমতায় থাকেন তাদের দিকেও দৃষ্টি দিয়ে দেখান যে এইখানে সমস্যা হচ্ছে। সেটা সমাজের পক্ষে ভালো, এবং যত শিল্প সাহিত্য নিয়ে চর্চা হবে আমাদের সমাজটা ততই সুন্দর হবে। নীলকান্ত আর দেবাশিস আমার এই দুই ভাই, আরও ওদের সাথে তো অনেকেই রয়েছে, কিন্তু এদের যে অক্লান্ত পরিশ্রম, যেটা আমি দেখে বুঝতে পারছি যে এটা অক্লান্ত পরিশ্রম না করলে এটা করা সম্ভব না। এরকম উদ্যোগী শিল্পী যত সমাজে, আমাদের শিল্প সমাজে আসবে তত ভালো আমাদের। আগামী দিনে অবশ্যই আগামী দিনে এরা বড় জায়গায় যাবে, এবং এদের হাত ধরে আবার অনেক শিল্পী উঠবে। আমরা যেমন এসেছি, আরও অনেক সিনিয়র শিল্পী কলকাতা থেকে এসছে, যেমন বাইরে থেকে এসছে, অনেক জুনিয়র শিল্পী। আমি ইনফ্যাক্ট দেখলাম আমার এক দুজন স্টুডেন্টও এখানে এসছে, আমি দেখলাম তারা এসেছিল। এই যে সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা ইন্টারাকশন এর জায়গা, সেটা ওরা করে দিচ্ছে। নীলু পাঠ, দেবাশিস করে দিচ্ছে, খুব ভালো। ঠিক আছে, নতুন বছর আছে, আবার দেখবো সকালে কাগজটা করলে এখানে দর্শন, অনেকক্ষণ আমাদের দেশে, পার্শ্ববর্তী রাষ্ট্রে, এটা সারা পৃথিবীতে, ইউক্রেনে। আমার কাছে সত্যিকারের নতুন দিন নেই। আমরা জোর করে মানাই, বা কিছু অন্ধ লোক হয়তো মানাচ্ছেন, আমার আনন্দ হয়, আমার খারাপ লাগছে। আমি চাই আমাদের নতুন দিন আসার দরকার নেই, খালি মানুষ সুস্থ থাকুক, মানুষ যেন সুখে শান্তিতে তার সংসার করতে পারেন, ঘর করতে পারেন, এবং যে যেই প্রফেশনে আছি সেটা করতে পারেন, তাহলেই আমাদের শুভ দিন। ঠিক আছে। ক্রিয়েটিভ আর্ট একাডেমির তত্ত্বাবধানে আজকে নীলকান্ত মণ্ডল এবং তার যে সহযোগী যারা রয়েছে, দেবাশিস, শ্যামল এবং আরও অনেক সদস্য যারা, তারা এই যে একটা বৃহৎ কর্মযজ্ঞের আয়োজন করেছেন আজকে এই পাঁচলা যে ময়দানে এই মানে অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে, এসে সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি দেখেছি যে এই কাজটি যেটা আজকে এখানে সংগঠিত হয়েছে, সেটা কিন্তু একদিনের ফসল নয়, দীর্ঘদিন ধরে তার প্রচেষ্টা। আমি ওদেরকে দেখেছি, ওদের কাছে শুনেছি, এই কর্মযজ্ঞ নিয়ে তারা প্রতিনিয়ত ভাবনা করেছে, এবং কীভাবে শিল্পকে এবং শিল্পীদেরকে বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া যায়, ঘরে ঘরে এই শিল্পকে পৌঁছে দেবার যে এই যে প্রয়াস, তাকে আমি কুর্নিশ করি। নীলকান্ত একটা অসাধারণ কাজ, অসাধ্যকে সাধন করেছে। কারণ দেবাশিস, ওরা যেভাবে এই আজকে এটা একদিনে নয়, 3 দিন ধরে, গত 3 দিন ধরে এই যে কর্মযজ্ঞ, এই যে শিল্প কর্মশালা, তাতে ছোট থেকে বড় এবং নবীন প্রবীণ তাদের মধ্যে যে মেলবন্ধন, একে অপরের কাছ থেকে যে আদান প্রদান, এবং তাদের মধ্যে সত্যিকারের আমরা এই ওয়ার্কশপগুলোতেই দেখতে পাই যে শিল্পীরা একে অপরের কাছ থেকে শেখে যে ও কীভাবে কাজ করছে, সে কীভাবে কাজ করছে, এবং শিল্পকে গ্রাম থেকে গ্রামাঞ্চলে ঘরে ঘরে পৌঁছে দেবার এই যে প্রয়াস। শিল্প তো এমনি আসে না, শিল্পী হওয়া যায় না। শিল্পীর একটা শিল্পী হতে গেলে তার ভগবান প্রদত্ত একটা ক্ষমতা, কারণ মস্তিষ্ক হৃদয়ের যে সংযোগ ঘটে। আমি চাইলেই একটা ছবি এঁকে উঠতে পারবো না, আমি হয়তো বলতে পারবো, কিন্তু একটা শিল্পী
তার অবয়ব, তার মনের ক্যানভাস দিয়ে সে যখন রঙিন করে তোলে এবং সমাজকে পথ দেখায়, আমার মনে হয় এই কাজেরকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন যে এগিয়ে চলুক এই আর্ট একাডেমি, এবং আগামী দিনে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ থাকবে। শ্যামা দাস, মনের মিলন সামাজিক সংস্থা, তার সম্পাদক। ওকে। অসুবিধা